অনেক সময় আমরা মেয়েরা থেমে যাই সমাজের ভয়ে, মানুষের কথা আর নিজের সন্দেহে। চারপাশে হাজার একটা কথা, পারবো তো, এটা কি তোমার জন্য ঠিক, এত বড় স্বপ্ন কেন দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুর দিকে সেজে গুজে একটু রেডি হয়ে হালকা পাতলা বের হয়ে যাচ্ছি। আজ থেকে আমি আমার স্বপ্নের পথে প্রথম পা রাখলাম। একটা ছোট শুরু, কিন্তু আমার জন্য এটা অনেক বড় কিছু। দুপুর দিকে বাচ্চাদেরকে খাওয়াই আমি বের হচ্ছি আমার স্বপ্নের পথে পা বাড়ানোর জন্য। হয়তো পথটা সহজ না, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আমি জানি আমি পারবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমি জানি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পাশে আছে একজন মানুষ, আমার হাজব্যান্ড, যে আমাকে বিশ্বাস করে, সাহস দেয়, আমার স্বপ্নটাকে নিজের স্বপ্নের মতো করে দেখে। আমি স্পেশালি আমার হাজব্যান্ডকে থ্যাঙ্কস জানাতে চাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না করতো, হয়তো আমি আমার স্বপ্নের পথে পা বাড়াতে পারতাম না। আমি ছোট থেকে এই স্বপ্নটা দেখতেছিলাম, কিন্তু সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের স্বপ্নটার কথা ভুলে গেছি। আজকে আমি সবার পছন্দের একটা জায়গা যাচ্ছি, এই যে চলে আসলাম ব্লাশিং বিউটি বাই বৃষ্টিতে। এখান থেকে আমার স্বপ্নের জার্নিটা শুরু হবে। আমি ব্লাশিং বিউটি বাই বৃষ্টি আপুর কাছে আসছি। উনি একজন দক্ষ আর্টিস্ট। আপনারা সবাই বৃষ্টি আপুকে এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন, আর না পেরে আমিও বৃষ্টি আপুর কাছে চলে আসছি। দেখি বৃষ্টি আপুর হাত ধরে আমি কতটুকু যেতে পারি। সবাই আমাকেও সাপোর্ট করবেন। এই যে সবগুলো বৃষ্টি আপুর সার্টিফিকেট। উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অর্জন করা আর্টিস্ট। আজকে বৃষ্টি আপুর মেয়ে অসুস্থ থাকার কারণে উনি আসতে পারে নাই। উনি আমাকে ফোন করে বলে দিয়েছে যে ওখানে হেয়ার এক্সপার্ট থাকবে, আপনি যান, ওনারা আপনাকে সব বুঝিয়ে দিবে। তো আপুর এক্সপার্ট যেগুলো আছে এখানের মধ্যে সবগুলো মাশাআল্লাহ অনেক ভালো। আমাকে বোনের মতো করে সবগুলো আস্তে আস্তে বোঝাই দিচ্ছে, কীভাবে করব, চুল কীভাবে ধরবো। আমি কখনো কারো মাথা আশ্রয় নেই। আমি ওনাদেরকে বারবার বলতেছি, আপু আমি কখনো কারো মাথায় হাত দিই নাই, নিজের চুল নিজে আশ্রয়ছি। তো আপুর আমাকে শান্তভাবে সব বোঝাই দিচ্ছিল। তা আমাকেও দিছে একটা কাল করার জন্য। মাশাআল্লাহ ওনারা আমার কাজ দেখে অনেক খুশি হয়েছে, বলছে আপনি আজকে প্রথম আসছেন, তারপরও এত ভালো কাজ দিচ্ছেন। তো সবাই আমাকেও সাপোর্ট করবেন, আমার এলাকার সবার আমি সাপোর্ট আশা করতেছি। বৃষ্টি আপুকে আপনারা সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমিও আশা রাখতেছি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন। এই আর্টিস্ট হওয়ার স্বপ্নটা আমার অনেক আগে থেকে ছিল। সংসারের কাজে, বাচ্চা কাচ্চা নেই, এতটাই আমি সংসারিক হয়ে গিয়েছিলাম যে নিজের স্বপ্নের কথা ভুলে গেছি। আজকে আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে আমার হাজব্যান্ড বলতেছে, তোমার স্বপ্নে কেন পিছিয়ে থাকবে, তুমিও যাও, তুমিও শিখো, তুমিও শুরু করো, আমি আছি তোমার সাথে, তোমার পাশে। তো আজকের এই ছোট শুরুটা একদিন বড় কিছু হয়ে উঠবে ইনশাল্লাহ। কারণ আমি শুধু একটা কাজ শুরু করিনি, আমি আমার স্বপ্নটাকে বাঁচাতে শুরু করেছি। তাই আমি সব মেয়েদের বলছি, নিজের স্বপ্নের জন্য একবার হলেও লড়াই করো, কারণ তুমি চাইলে সব পারবে। অনেক কথা বলে ফেলেছি। তো আপু আমাকে পুরো চুলটা সেট করে দেখাচ্ছে। এরপরে আমাকে নিজেও করতে দিছে, যেহেতু আমি ফার্স্ট টাইম। আজকে আমার সত্যি বলতে অনেক বেশি নার্ভাস লাগতেছিল, অনেক ভয়ও লাগতেছিল। মাশাআল্লাহ আপুর হেয়ারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর ফাঁকে আমি নিজে একটু মিরর নিয়ে টং শুরু করে দিলাম আর কি। অনেকক্ষণ তো কাজ দেখলাম। তারপর আপু আমাকে নিজে দিছে, যে বললো যে আমাকে চুলটা পাম্প করে দাও। এবার আপুর এই হেয়ারটা মাশাআল্লাহ আমি নিজেই করছি। অনেকক্ষণ কাজ করার পর আপুর আমার জন্য নাস্তা নিয়ে আসছে, নুডলস করে নিয়ে আসছে। তারপর আমি নুডলস খেলাম। আমার চেহারা দেখে হয়তো বুঝতেছেন আমি সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, রান্নাবান্নার কাজ, সংসারের কাজ। তারপরে দুপুর দিকে আবার আমি নিজে ক্লাস করার জন্য চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি আপুদের সবার থেকে বাইক বলে আমি বের হয়ে যাবো এখন। আপুর ফ্রেমগুলো একটু ভিডিও করে নিলাম। এরপর আমি আবার মিরর নিয়ে ঢং করে আপুদেরকে বলতেছি, আপু আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই আবার কালকে দেখা হবে। আপুর স্টুডিওর একটু করে ভিডিও করে নিলাম। আপনারা সবাই আপুকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট দিচ্ছেন, মাশাআল্লাহ। আপুর জন্য আমারও অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। তারপর আমি সব আপুদের থেকে বিদায় নিয়ে আমি নিজেও বের হয়ে যাচ্ছি। নিচে আমার ড্রাইভার আমার জন্য অপেক্ষা করতেছিল। আজকে আমার এই স্বপ্নটা পূরণ করার পিছনে বড় অবদান শুধুমাত্র আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না দিত, আমার হাজব্যান্ড যদি আমাকে না বলতো, বা আমি যদি ওনার সাথে শেয়ার না করতাম, আজকে হয়তো উনি আমাকে পাঠাইতো না। এই কাজটা হয়তো আমার মনের মধ্যেই রয়ে যেত। তো বাইরে অনেক বেশি গরম ছিল, তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে গেলাম। তো আল্লাহ যেন সব আপুদের কপালে এরকম আমার মতো একটা কেয়ারিং হাজব্যান্ডে, সাপোর্টিং হাজব্যান্ডে। আমার ফেসটা দেখে হয়তো বুঝতেছেন আমার অনেক বেশি টায়ার্ডনেস, অনেক ক্লান্ত লাগতেছে। তো সবাই আমাকে
সাপোর্ট করবেন, আমি এই আশায় রাখতেছি আমার এলাকার সবার কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।